সকাল সকাল উঠে রেডি হয়ে একটু পিঠে বানিয়ে নিলাম, একটু পায়েস বানিয়ে নিলাম। আজকে একটা খুব খুশির দিন, শুভ দিন। একজন মেয়ের জন্য এই দিনটা খুব খুশির হয়, সবাই চায় এই দিনটা আসুক তার জীবনে। তাই একটু পায়েস বানিয়ে নিলাম। তারপরে চলে গেলাম এই যে এখানে 10 মাইলস রিসর্টে। ওখানে ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি পড়ছিল। তারপরে আমরা ওখানে হলে গিয়ে সব জিনিস রাখলাম। এই যে আমাদের স্পেশাল যে মেয়ে চলে এসছে, তার আইবুড়ো ভাত আমরা দিব বিয়ের আগে, যেটা আমরা দিই। ছোটোবেলা থেকেই আমার কাছে এসে খেতো, আন্টি আবদার করতো, আন্টি এটা খাবো ওটা খাবো। ওর মা কোথাও গেলে কিছু বানিয়ে রাখতাম, এসে খেয়ে যেত। আমার মেয়েদের সাথেই ছোটোবেলা থেকে বড় হয়ে উঠেছে, খুব মেয়ের মতনই ও। তাই ইচ্ছে হলো ওর ডিসেম্বরে বিয়ে আছে, তো ওকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো। ওখানে সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম, ভাজাভুজি খাবার মেন কোর্সটা। আমরা কিছু ফল মিষ্টি পায়েস এগুলো আমি বানিয়ে নিয়ে গেলাম। তারপরে আশীর্বাদ করলাম সবাই মিলে, ধান দুব্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে সবাই মিলে আশীর্বাদ করলাম। ওর আগামী জীবনটা খুব ভালো হোক, সুখের হোক, এই কামনা করে। ওর বাবা মাও আশীর্বাদ করলো, এটা ওর মা, এটা ওর বাবা। তারপরে ওর সোমা আন্টিও আশীর্বাদ করলো। আমরা দুজন মিলেই অ্যারেঞ্জ করেছিলাম। খুব ভালোভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো। ও খুশি হয়েছে, আমরা যেইটুকু ওকে খুশিটা দিতে পেরেছি তাতে আমি এটা খুশি। আমিও খুব খুশি হয়েছি এইটুকু খুশি ওকে দিতে পারে। তারপরে ওকে খাওয়া দাওয়া শুরু করলো। ওকেও খাওয়া দাওয়ার খুব ভালো লেগেছে। তাড়াহুড়োতে গিফটটা নিতে ভুলে গেছিলাম, তাই ওকে বাড়ি এসে গিফটটা দিলাম। আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন, ওর আগামী জীবনটা খুব ভালো হোক, সুখের হোক।